আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ঘরটা ছোট, আলো কম আসে, তবুও আজকে আমি মন দিয়ে ঘরটা গুছিয়েছি। জানি না কারো ভালো লাগে কি না, কিন্তু এতটুকু বলি, ঘর যেমনই হোক গুছিয়ে ফেললেই শান্তি লাগে। তো আমার একটা পুরনো টেবিল, সেটাকেও আমি নতুনের মতো চকচকে ঝকঝকে করে ফেলেছি। আপনারা আমার সাথে দেখতে থাকুন, দেখবেন আমি কিভাবে পুরনো টেবিলকে নতুন করে ফেলেছি। তো আমি সোফার নিচ থেকেও ময়লাগুলো এনে ঝাড়ু দিচ্ছি। সব ঘর ঝাড়ু দিতেছি প্রথমে ভালোভাবে। তো ঝাড়ু দিয়ে তারপর আমি ঘরটা মুছে ফেলবো। আজকে তো বললামই, আজকে শুধু কাজ আর কাজ। তো সোফার ইয়েগুলো এলোমেলো ছিল, আমি সব ঠিক করে রেখেছি। ঘরটাও মুছে ফেলেছি। তো আমার ঘর মোছা, ঝাড়ু দেওয়ার কাজ শেষ। দেখুন সেই টেবিল, এই টেবিলটাকে আজকে আমি মেরামত করব। দেখেন কত সুন্দর করে আমি এটাকে একদম নতুনের মতো চকচকে ঝকঝকে বানিয়ে ফেলবো। তো দেখতে থাকুন। আর এইটা হচ্ছে এই যে চালের বস্তা যে আনে, পাটের ছালা, তো ওইটা দিয়ে আমি একটা রানার বানিয়েছি। তো এটাতে একটু রং দিয়েছিলাম, সেটা আবার লেগে গিয়েছে টেবিলের কাছে। তো এটাকে আমি ওয়াশ করব ভালো করে। তো এখন আমি এইখান থেকে সবগুলো জিনিস সরিয়ে ফেলেছি। আজকে অনেক কাজের কোনো শেষ নেই। হাঁড়ি পাতিল ধোয়া, রান্না বাড়া, ঘর গুছানি সব একসাথে হয়ে গেছে। তো এটাকে আমি একটা শক্ত যে স্টিলের যে মরানি দিয়ে, যে আপনারা হাঁড়ি পাতিল মরান, সেটা দিয়ে আমি এটাকে ঘষে নিচ্ছি সাবান না, সরি, ভিমবার দিয়ে। তো এগুলো উঠে যাচ্ছে, ঘষা দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছে। তো দেখতে থাকুন। আমি কিন্তু টেবিলের যে সাথে কাঠের যে অংশটা, সেটাকে কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করব। একটু সরিষার তেল দিয়ে পুরনো জিনিসকে কিভাবে নতুন করতে হয় সেটা দেখে নিন। দেখেছেন তো কি অবস্থা ছিল এটা, তারপর আপনারা শেষ পর্যন্ত দেখেন যে এটা কতটা সুন্দর, একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তেল অবশ্য বেশি করে দিবেন না, বেশি দিলে কিন্তু গায়ে লাগে। একেবারে খুবই অল্প অল্প করে দিবেন। আমি কিন্তু বেশি নিইনি তেল। এটা যাতে কাঠের সাথে লেগে যায় এমনভাবে কাপড়টা দিয়ে মুছতে হবে। একেবারেই নতুন চকচকে ঝকঝকে হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি সম্পূর্ণ টেবিলটা এভাবে মুছে নিয়েছি। তো আর এটা পরিষ্কার করা শেষ। তো এখন আমি ক্লিনার স্প্রে করে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচ পরিষ্কার করারই। তো একেবারে এটা দিয়ে পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়। গ্লাস পরিষ্কার করার
অনেক সুন্দর হয়ে গেছে আমার টেবিলটা। না রে বাবা, দেখা। তো আজকে সম্পূর্ণ কাজটা আমি একা একা করেছি। আমার কোনো হেল্পম্যান ছিল না। আমার মেয়ে খুবই অসুস্থ, সে উঠতেই পারতেছে না। আর ছেলে তো মাঝে মাঝে কথা শুনে, মাঝে মাঝে শোনে না। তো আজকের যে কাজ সেটা তো ওর সাহায্য করার মতো না। আর ও তো একটু পরপরই খেলাধুলা করে, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন। তো আজকে এই হাঁড়ি পাতিল ধুয়ে আর কিছু আপনাদের সাথে শেয়ার করব না আজকে আপাতত। তো দোয়া করবেন যাতে অন্য অন্য নিত্য নতুন ভিডিও নিয়ে। আমি দিনটা শুরুই করেছিলাম একটু এলোমেলো মন নিয়ে, কিন্তু ঘরটাকে গুছাতে গিয়ে মনটাও ঠিক হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।